গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে হচ্ছে 28 তারিখ আর কাল হচ্ছে সেই দিন। কালকের সেই স্পেশাল দিনটার জন্য কবে থেকে ওয়েট করেছি। ফাইনালি ডেট ফিক্স হয়ে গেছে, মানে আজকে নয়, মানে 4-5 দিন আগে ডাক্তারবাবুর সাথে কথা হয়ে গেছে। ডাক্তারবাবু দুটো ডেট দিয়েছিলেন, আমরা সবাই মিলে প্ল্যান করে কালকে দিনটাই বেছেছি। কালকে আমার পুচকু চলে আসবে আমাদের কাছে। মানে এতদিনের ধৈর্য, এতদিনের মানে সবাই যে ওয়েট করেছিলাম কালকের দিনের, সেটা তো সেই জন্য একটু নার্ভাস তো আছি, অবভিয়াসলি মিথ্যে বলবো না। তবে খুব এক্সাইটেড লাগছে, মানে মনে হচ্ছে সব কিছু মিটে যাবে যখন আমি ওর মুখটা দেখবো। যাকে তো আজকে সকাল থেকে মোটামুটি সবাই খুব ব্যস্ত। মামনিরও কাজ আছে, মামনি বেরোবে একটু, আর রান্নাঘরে তোড়জোড় পড়ে গেছে। এখন তো বেজে গেছে প্রায় 9টা। তো দেখি চাটা এবারে খাবো, আর কিছুই না। সারাদিনটা থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল আয়েশ করে দুধ চা খেতে বসেছি, আর ভাবছি জানি না এরপর আবার কবে এইরকম দুধ চা খেতে পারবো। এদিকে বাপি রান্নাঘরে আজকে করছে সাদা আলুর তরকারি, যেটা লুচির সাথে খাওয়া হবে। বাপি করছে সাদা আলুর তরকারি, আর মামনি গেছে ওয়াশরুমে, মানে স্নানে গেছে। আসলে আজকে মামনিদের স্কুলে আছে অ্যানুয়াল ফাংশন, তো সেই জন্য রেডি টেডি হয়ে যাবে, তার জন্য একটু তড়বড় করছে, ব্যস্ত আছে। আর বাপি ওদিকে সাদা আলুর তরকারি বসিয়েছে, কারণ আজকে খুব লুচি সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে। অনেকদিন ধরেই ভাবছি করব, আজকে তো করতেই হবে, কারণ এবারে করতেই হবে, আর কোনো উপায় নেই। তো সেই জন্য মাখা হয়ে গেছে ময়দা, আর তরকারিটা হয়ে গেলে তারপর গরম গরম ভাজা হবে, খাওয়া হবে। আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, এই জন্য মন ভালো। ওয়েদার ভালো হলেই মন ভালো হয়ে যায়। এই দেখো একদম ঝকঝকে ওয়েদার, মন ভালো করা ওয়েদার। বাপি আবার কড়াইশুঁটি অ্যাড করে একটু মডিফাইড করছে ব্যাপারটাকে। আরে যিশু যে, গুড মর্নিং যিশু, গুড মর্নিং, ভালো আছো? ওদের বাঁধতে হবে, তারপরে আসতে হবে। কোথায় যাচ্ছ এতে? আজ টাটা। আরে আজকে নাকি খিরাই যাচ্ছ তোমরা? গরম লুচি দেখে আর ওয়েট করতে পারছি না শুরু থেকেই। দেখি খোলো, তুমি আমার জন্য কি এনেছো দেখি, কি গিফট এনেছো দেখি। সেনকো থেকে এনেছি, এটা আমার তোমার জন্য না, এটা লোকের জিনিস, লোক পাপার জিনিস। হেভি দেখতে কিন্তু। আরে পম্পা কোথাকার দেখতে, পম্পা আলতু পারে, 2 লাখ টাকার নিচে জিনিস পারে না পম্পা। তুমি একটা কিনে দাও, 2 লাখ না হোক 1 লাখ কিনে দাও, আর শুনতে পাবো না, আর শুনতে পারিনি। পম্পাটাই সেকেন্ড হ্যান্ড কিনে দেবো, কদিন পর কিনে নেবো। এটাই বলবো, একবার পড়া হয়ে গেছে, দাম কমে গেছে। মামনি যাবে স্কুলে, সেই জন্য এই হারটা হচ্ছে দিদি ভাইয়ের হার, দেখতে খুব সুন্দর, লকেট দেও, ওই জন্য পরে যাবে আর কি। এসে গেছে আমাদের গরম গরম লুচি, আর এই যে আলুর তরকারি, মডিফাইড সাদা আলুর তরকারি। আর এখানে মামনি একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আসলে আজকে আছে অ্যানুয়াল ফাংশন, এবং তার জন্য মামনিকে এরকম আমি একটুখানি রেডি করে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না, পুরো একদম পুরোনো দিনের নায়িকা লাগছে, আর বয়স যেন অনেক কমে গেছে। প্রেগনেন্সির শুরুর দিকটা তো মোটামুটি খুব, মানে একদম স্টার্টিং ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা 1 থেকে 3 মাস মতো খুব জ্বালিয়েছে, মানে গন্ধ টন্ধ নিতেই পারতাম না, খেতেই পারতাম না, মানে খুব খারাপ অবস্থা। মাঝের যে 3টে গেছে, মানে 4, 5, 6 মাস অবধি, সেটাও বেশ ভালো গেছে, মানে একদম ফ্রি ভাবে ঘুরেছি। 7 মাসও ঠিক গেছে, কিন্তু 8-এর ঠিক মিডল করে
একটুখানি অস্বস্তি শুরু হয়েছে এবং সেটা এখন ভয়ঙ্কর আকার নিয়েছে, মানে এত অস্বস্তি হচ্ছে কি বলবো। এটা সবারই যদিও হয়, নর্মাল জিনিস, মানে এত হাঁপাচ্ছি তোমাদের তো প্রতিটা ব্লগেই আমি বলি। প্লাস শুতে খুব অসুবিধা, শ্বাস নিতে অসুবিধা, সব থেকে যেটা মানে দেখা যাবে সেটা হচ্ছে আমার মুখের অবস্থা। দেখছো কেমন হয়ে গেছে, মানে আমি নিজেই অবাক হয়ে যাই, কীরকম ছিল কীরকম একটা হয়ে গেছে। মানে রাতে তো ঘুম ঠিক করে হয় না, প্লাস হঠাৎ করে যেন মুখের রেটে পুরো চেঞ্জ হয়ে গেছে, কালার বলো বা একটা ফেস কি বলবো গ্লোয়ের যে ব্যাপারটা থাকে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এইগুলো কেমন কালচে পড়ে গেছে। সত্যি কালকের দিনটা এলে সব ওয়ার্থ ইট মনে হবে, সব কিছু ওয়ার্থি লাগবে। আমরা দাঁড়া এটার জন্য অধীর আগ্রহে ছিলাম, আমি জানি তো। নলেন করে মিষ্টি না না আলাদা নয়, হলে বাচ্চাদের টিফিনে অনেক কিছু ছিল, সেটা কোথায়? সেটা তো নেই। ধরে আনতে পারো না না, সেটা আমি এমনিতেও পেতাম। আমরা মামনিকে স্কুলে পাঠিয়েছিলাম টিফিনের জন্য, দুজনে ওয়েট করছিলাম টিফিনের জন্য। আর এইটা টিফিন, এটা এনেছে বাবু, এনে দিয়েছে। এই যে রোল রোল মিষ্টিটা আমার খুব পছন্দের, ওকে বললাম যে হ্যাঁ কি বলে ওটাকে, ভুলে গেছে। যাক গে, গোলাপ জামুন একটা আর এটা একটা, ছানা পোড়াটাও ভাল লাগে, বাট যেহেতু আজকে লাস্ট অত খেতে পারবো না, এইটা খাবো এটা খাবো। এটা তো পুরো ধোকা দিয়ে দিল। হ্যাঁ বাবু, ও ঘেউ করবে তো, ও ঘুমের সময় ডিস্টার্ব পছন্দ করে না। একে কিছু করে, কিছু বলবে না। শোনা বাবা, ও এটা রেখে দাও, এটা রেখে দাও। আমাদের ঘরে বিশেষ অতিথি এসছে। কাকিমণি তাকাও, আজকে আমরা এই রুমে টিভি চালিয়ে বসেছি সবাই মিলে। মামনের ফোন এসছে। বিভাই, বিভাই, ওই বিভাই, বিভাই, কালকে ভাই আসবে বা বোন আসবে, দোর ভাই চুলকে যাচ্ছে গা, নট ইন্টারেস্টেড। বিভাই, হ্যাঁ বিভাই, বিভাই কাল নতুন অতিথি আসবে, ভাই বা বোন আসবে তোর, আর ঢুকতে দেবো না, ভাগ ভাগ, বেরো 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 বেরো। এখনো চলছে সিরিয়াল। আর এসছে গুটুল। গুটুল কি খাচ্ছিস? এই যে মুগ কলাই না, মুগ কলাই না কি বলে একটা, বেশ কলাই সিদ্ধ নাকি এরা মুড়ি। গুটুল ধর, কোনটা হবে, ভাই হবে না বোন হবে? বোন। গুটুল বোন ধরেছে। গুটুল বল তোর কি, যে আসবে সে তোর টিমে? ছেলে হলে আমার ভাই। আচ্ছা ছেলে হলো ভাইয়ের টিমে, মানে বোন যদি হয় তাহলেই তোর টিমে। তা তুই কি চাস, সেই জন্য বোন চাস? আর ভাই বাই চান্স হয়ে গেলে? ওর ভাই আগে থেকে বুক করেছে, যদি মামির ছেলে হয় আমাদের টিমে, বোন যদি হয় তাহলে তোর টিমে। কারণ আমার কেউ নেই। হ্যাঁ, কারণ ওর ভাই জিনিকে পেয়ে গেছে বন্ধু হিসেবে, ও কাউকে বেচারা পায়নি, সেই জন্য সবাই বুক করে নিয়েছে যে যার। পুচকি হলে ওর, পুচকি হলে মানে ভাই বা বোন হোক, যেটাই হোক ভালোভাবে হোক, আর আমি যেন একটু কোলে নিতে পারি। কালকের জন্য প্যাকিং পুরো রেডি। এখানে আমার জিনিসপত্র সব আমি প্যাক করে নিয়েছি, একদম টুকটাক বেসিক জিনিস, বেশি কিছু লাগবে না, যেহেতু একদম কাছেই আমাদের নার্সিংহোম। এখন প্রায় 10টা বাজতে যায়, আমাকে খেয়ে নিতে হবে, কারণ ডাক্তারবাবু বলেই দিয়েছে যে আগের দিন 10টার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। আর যেহেতু কালকে যাব, সেহেতু আজকে আমি এই কদিন রুটি খাওয়া অভ্যেস করেছিলাম, রুটিটা আমার ডাইজেস্ট হতো ভালো, মানে ভাতের থেকে, তো সেই জন্য রুটি খেতাম। বাট আজকে রুটিটা খাবো না, আজকে ভাতই একটু খাবো, একদম অল্প অল্প একটু আলু ভাতে আর ডাল দিয়ে খাবো, মাছ হয়তো থাকবে, কারণ কোনো রকম সবজি তরকারি আজকে কোনো মশলাদার জিনিস খাচ্ছি না। সন্ধেবেলা চটর পটর যা খাওয়ার ছিল খেয়ে নিয়েছি, রাত্রিটা হালকাই রাখবো। এবারে শুধুমাত্র কালকে দিনের জন্য অপেক্ষা।
সত্যি বলতে এখন একটা পুরোপুরি মিক্স ফিলিং কাজ করছে, মানে কি কাজ করছে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি বলতে এটা একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত অনুভূতি। মানে এতদিন ধরে একজনকে তুমি ফিল করছো, পুরোপুরি নড়াচড়া, হার্টবিট সমস্ত কিছু তুমি ফিল করতে পারছো। তো সেই জিনিসটা যখন তোমার সামনে কালকে আসবে, তুমি যখন ফার্স্ট দেখবে, এইটা ভাবছি না আমি যে আমি যখন প্রথম দেখবো আমার রিয়াকশন কিরকম হবে, যে এই মানুষটা আমার একটা মানুষ আমার পেটের মধ্যে এতদিন ছিল। তো এটা ভেবেই একটা অন্যরকম, প্লাস ওটির এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হবে লাইফে, সব কিছু মিলিয়ে না একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো যাকে সবাই প্রে করো যেন খুব ভালোভাবে আমার পুচকু চলে আসুক, ভগবানের আশীর্বাদে সুস্থ সবল আসুক। আর আমাদের কোনো জেন্ডার নিয়ে কোনো চাপ নেই, ছেলে মেয়ে যেই আসুক আমাদের একমাত্র জিনিস হবে। তো তোমরা সবাই প্রে করো। দেখা হচ্ছে কাল।